আমাদের এখানে ক্লাবে প্রতি শনি আর রবিবার বাচ্চাদের জন্য বিনামূল্যে ফুটবল কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শনিবার করে যেহেতু রোদ্দুরের চেস ক্লাস থাকে তাই ও যেতে পারে না, কিন্তু রবিবার আমি ওকে অবশ্যই পাঠাই। এই শনিবার ও চেস ক্লাসে যায়নি, তাই আমি ওকে খেলতে পাঠিয়েছিলাম। খেলার পর ক্লাব থেকে ডিম সেদ্ধ, কলা, ছোলা সেদ্ধ টিফিনও দেয় বাচ্চাদের, কিন্তু রোদ্দুর এসব যেহেতু খাবে না, তাই আমি ওর জন্য বাড়িতে এসে একটু খাবার বানালাম। এমনিতে আমার ছেলে দুধ খেতে খুব ভালোবাসে, তাই ওকে যদি শুধু দুধ দিয়ে দেওয়া হয় ও খুব ভালোভাবে খেয়ে নেয়। কিন্তু আমি বাড়ি থাকলে ওর অভ্যেস হওয়ানোর জন্য তোমাদের তো আগেও বলেছি যে আমি একটু অন্যরকম কিছু টিফিন বানানোর চেষ্টা করি। সেদিন চিড়ে দিয়ে একটু কাটলেটের মতন কিছু একটা বানিয়ে দিয়েছিলাম। আমি রসুন বাটা অ্যাড করিনি, কিন্তু একটু আদা বাটা দিয়েছিলাম, তার সাথে একটু চিনি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ। আমার রোদ্দুর জানো তো ঝাল খেতে পারে। ছোটোবেলার থেকে আমাদের সাথে অল্প অল্প করে খেতে খেতে ও আর যাই শিখুক না কেন ঝাল খাওয়াটা কিন্তু শিখে গেছে। আমি এদিকে বানাচ্ছিলাম আর ওকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আঁকতে বসিয়েছিলাম। রোদ্দুরে সেভাবে যে কোনো দুষ্টুমি করে তা কিন্তু নয়। একটা খাতা, পেন বা কিছু কালার পেন্সিল থাকলে নিজের মনে নয়তো আঁকবে বা কিছু লিখবে। গোল গোল করে একটু শেপ দিয়ে কর্নফ্লাওয়ার বা ডিমের গোলায় সেদিন ডিপ করিনি, এমনি একটু ব্রেড ক্রাম্বস ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম যাতে অল্প একটু ক্রিস্পি হয়। এরপর খুব সামান্য তেল দিয়ে তাওয়ার মধ্যে এপাশ ওপাশ করে অনেকক্ষণ ধরে একটু ভেজে নিয়েছিলাম। সেদিন অনেক দিন পর একটু আদা দিয়ে দুধ চা খেতে ইচ্ছে করছিল। আগে তো কত খেতাম, এখন খাওয়াই হয় না। দেখো স্পাইডারম্যানটা এঁকে আমাকে দেখাতে এসেছে। যদিও অল্প তেলে ভেজেছি, তাও না আমি 2-3 বার টিস্যু পেপার দিয়ে ভালো করে প্রেস করে এক্সট্রা অয়েলটাকে বাদ দিয়ে দিই। বাচ্চাদের অয়েল ফ্রাই কোনো খাবার খেতে দিলে তোমরাও এভাবে ট্রাই করো, দেখবে খুব সামান্য অয়েলই ওদের পেটে যাবে। খুব ভালোবেসে টিফিনটা খেয়েছে এবং আমাকে বলেছে পরের শনিবারও এটাই বানিয়ে দেবে। তোমরা ভালো থেকো, ভালো রেখো।